অবশেষে সান্দাকফু পৌঁছালাম 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টায়। তোমরা তবে বুঝতেই পারছো কত সুন্দর রাস্তা। ভাই রে ভাই, কী যে বিভৎস খারাপ অভিজ্ঞতা নিয়ে সান্দাকফুতে গিয়েছিলাম। দাঁড়াও তোমাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিই, তবে যদি তোমরা একটু আইডিয়া করতে পারো। কি দেখলে কত সুন্দর রাস্তা পেরিয়ে আমরা 12,000 ফিট উচ্চতায় উঠতে যাচ্ছি। কি খারাপ পাহাড় ভাই রে ভাই, দেখে মনে হচ্ছে প্লেন রাস্তা, বাট আমার ভিডিও করার তাল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকম মানে এবড়ো খেবড়ো রাস্তা, প্লাস মানে যেতে এত কষ্ট হচ্ছে। সে কি খারাপ পাহাড় গো, একটা পাহাড় টপকে আরেকটা পাহাড়ে যেতে হচ্ছে। আর যখন নিচের দিকে তাকাচ্ছি না, ওরে বাবা টোটাল খাদ। আর টার্নিংগুলো যখন নিচ্ছে না, তখন বুক যেন কলাপাতার মতো ধুকপুক ধুকপুক করছে। মনে হচ্ছে এই বুঝি আমাদের গাড়িটা খেলনার মতন হয়ে গেল আর আমরা ঝপ করে খাদে পড়ে গেলাম। তবে হ্যাঁ, ড্রাইভাররা অনেকটা প্রফেশনাল, কি বলতো, তার মধ্যেও তো বিপদ হয়ে যাচ্ছে, তাই না? তোমাদের তো বললামই সান্দাকফু 12,000 ফিট উঁচুতে, বাট এর থেকেও আরও উঁচুতে কিন্তু আমরা ট্রাভেল করেছিলাম। সেটা ছিল সিকিমের লাচুং লাচেন 0 পয়েন্টে। ওরে ভাই, ওখানে সে আর এক লেভেলের অভিজ্ঞতা। যাই হোক, তখন তার ব্লগ করতাম না, আজ থেকে অলমোস্ট 5 বছর আগের কথা বলছি। তো ওটা ছিল প্রায় 16,000 ফিট উঁচুতে। তো যাই হোক, প্রত্যেকটা জায়গাতেই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স গেইন করি আমরা, তাই না? আর পাহাড়ি এলাকায় তো আমরা এরকম এক্সপিরিয়েন্স প্রায়শই গেইন করি। দেখতে পারছো তো কীরকম হাত কাঁপছে একটা ভিডিও করতে গিয়ে। যাই হোক, অনেকটা উঁচুতে এসে পড়েছি আমরা। এখানে আজকেই আমরা স্টে করব, মানে আমি সান্দাকফুর কথা বলছি। পরের ডেস্টিনেশন হলো আমাদের কালেজ ভ্যালি, রেইনবো ভ্যালিতে। ওর বিশেষত্ব হচ্ছে রেইনবো ওয়াটারফলস, যেই ফলসে সূর্যের আলো পড়লে একদম রেইনবো কালারটা রিফ্লেক্ট হয়, বুঝলে? নিবে রাস্তার এক্সপিরিয়েন্স তো শেয়ার হলো অনেক। তবে হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলে দিই, যদি তোমরা সান্দাকফুতে আসতেই চাও, ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যেই আসার চেষ্টা করো, কারণ ওই সময় না পাক্কা তোমরা বরফ পাবে। যাই হোক, আমাদের তো আর সেই সৌভাগ্য হয়ে উঠলো না। আর এটা হলো ওদের টোটাল রিসেপশন এরিয়া। এটাকে দেখো তোমরা কীরকমভাবে শুয়ে আছে। এবার চোখ গুলি দেখেছি বাবা, লেন্স করা কুকুরের চোখে। ব্যাস, বাবান এসেই শুরু করে দিয়েছে কুকুরের সাথে ফ্রেন্ডশিপ করা, যেটা ও প্রত্যেক সময় করে থাকে যখন আমরা পাহাড়ে ঘুরতে আসি। আর প্রত্যেকটা হোমস্টেতেই না ওদের কুকুর থাকবে। আর এখানে একটু দেখে নিচ্ছি মেনু কার্ডটায়, চোখ বুলিয়ে নিচ্ছি যে থালি সিস্টেমে নেবো না কিভাবে কী নেবো, সেটা মানে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। আর সিঁড়ি থেকে উঠতে গিয়ে এই দৃশ্যটা খুব ভালো লাগলো, তাই একবার ক্যাপচার করে নিলাম। তো চলো এখন রুমে যাওয়া যাক। রুম নাম্বার 210। তো চলো, তোমাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের রুমে এন্ট্রি নিলাম। আর এখানে কিভাবে আমরা টয়লেট ইউজ করব এগুলো সব বাপ্পাকে বোঝাচ্ছিল, প্লাস বেড হিটার কিভাবে আমরা ইউজ করব। আর এখানে স্নান করা টোটালি নট অ্যালাউড। আর যদি গরম জল লাগে, ওরা বাকেট প্রতি একটা চার্জেস পে করতে হবে ওদেরকে, দেন ওরা গরম জল দেবে। তো যাই হোক, এই হলো আমাদের রুম। बेड हीटर है ना? লোহার খাট, এই জন্য হিট করা যায়, বুঝেছো? এটাগুলো লোহার খাট, ঠিক আছে, এই জন্যেই ইয়ে করা যায়, হিট দেওয়া যায়, মানে বেড হিটার, মানে আলাদা করে চার্জেবল। হ্যাঁ, এটা তো ইয়ে নেই, ইয়ে দেখো ব্যালকানির কিছু নেই সামনে, এই জন্যই ক্লোজড। সো আমরা হোটেল রুমে ঢুকে গেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর ওয়াইফাইও কানেক্ট করে নিয়েছি, সো বিন্দাস এখন নেট অপারেট করতে পারবো। আর বিকেলবেলা আজকে সানসেট দেখতে যাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার আসছি। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে না সিস্টেম আছে একটা, তুমি যদি ভেজ খাও তো বুফে তোমাকে সিস্টেমে সেটা করতে হবে, আর যদি নন ভেজ খাও তবে ওরা তোমাকে টেবিলেই সার্ভ করবে। তো আমরা চুজ করেছিলাম ভেজ, তো আমাদেরকে সার্ভ করে নিতে হয়েছিল বুফে সিস্টেমের মতন। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডাল, 2 রকমের তরকারি, আলু ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। আমরা যেহেতু ভেজ নিয়েছিলাম, আর বাবানের ছিল এই জায়গায় এক্সট্রা ডিমের কারি, ব্যাস। তো এখন লাঞ্চ করে ছোট্টখাটো একটা ভিডিও বাবান তোমাদের সাথে শেয়ার করছে। এটা বাবানই করেছে ভিডিওটা। তো দূর থেকে দেখো জিগজ্যাগ ওয়েটা কত সুন্দর লাগছে দেখতে, না? ভিডিওটা একটু বেশি নড়ে চড়ে গেছে, বাচ্চা মানুষ ভিডিও করেছে। তো যাই হোক, আগে থেকে আমি সরি চেয়ে নিচ্ছি তার জন্য ওর হয়ে। তো যাই বলো, প্রাকৃতিক শোভাটা ও মানে এত সুন্দরভাবে ক্যাপচার করেছে ভাবতে পারিনি। আরও এত সুন্দর ভিডিওটা ক্যাপচার করেছে বলেই তোমাদেরকে আমি দেখাতে পারলাম। আমি এতক্ষণে ঘরে গড়াগড়ি করছিলাম। যাই হোক, এনজয় ইট। ধোয়া উঠছে, আমরা একটু লাঞ্চ করে একটু
মানে বিচরণ করতে এসেছি এদিক ওদিকে, মানে সামনেই, মানে হোটেলের সামনেই। এই তো হোটেলটা দেখো, এই যে হোটেল, আর ওর সামনেই যে জায়গাটা আছে, এখানে একটু ঠান্ডা হাওয়া খেতে এসেছি। এমনি শীতে জমে বরফ হয়ে যাচ্ছে, তারপর মধ্যে আবার ঠান্ডা হাওয়া খেতে এই যে এসেছি। আমার হাত দেখো, প্রচণ্ড মানে লেভেলের ঠান্ডা, প্রচণ্ড। ক্লাবসটা নিতে ভুলে গেছি। কত ডিগ্রি চলছে জানি না, দেখো কথা বলছি মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। ভিডিওতে বোঝা যাচ্ছে না, অথচ কিন্তু কথা উড়ে যাচ্ছে, মানে ভিডিওতে বোঝা যাচ্ছে না, বাট আমরা কথা বলছি এখন আমাদের মুখ থেকে বেরোচ্ছে। বাপরে বাপ। জাস্ট খুলে, জ্যাকেট মানে কি, সোয়েটারটা একটু খুলেছি, খুলে বীরত্ব দেখাচ্ছি ঠান্ডায়, আর কিছু না। শীত তো অবশ্যই করছে, বাট এতক্ষণ ধরে সোয়েটার পরে রয়েছি, একটু বীরত্ব দেখাই সোয়েটার ছাড়া। শীতে একটু কাঁপি, শীতের দেশে এসে শীতে যদি একটু মজাটাই না নিলাম, ফিল যদি না করলাম, তাহলে কি আর হয়, তাই না? তো তার জন্য একটু সোয়েটারটা খুলে শীতের ফিলটা করছি, আর এদিকে কাঁপছি, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। বাবান, ও আমাদের গাড়ি না এটা? ড্রাইভারকে খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, আমরা তো সানসেটটা দেখতে যাব, সানরাইজ নয়, সানসেট দেখতে যাব। তো ড্রাইভারকে একবার বলা হয়েছিল, ওনার থেকে নাম্বার নেওয়া হয়নি, যার জন্য ড্রাইভারের সাথে কন্ট্যাক্টও করতে পারছি না। কোথায় গেছে ভগবান জানে। কি ঠান্ডা ভাই, কি ঠান্ডা। লাস্ট 10 কিলোমিটার এত রাস্তা খারাপ, তোমাদের বলেছিলাম যে রাস্তা ভালো, দেখিয়েওছিলাম। লাস্ট 10 কিলোমিটার কতক্ষণ ধরে যে এসছি, মানে আর নিচের দিকে তাকালে তো খাদ, আর প্রচণ্ড উঁচু, প্রায় 12,000 ফিট উঁচুতে আছি সান্দাকফু। মানে সান্দাকফু আছে 12,000 ফিট উঁচুতে। প্রচণ্ড রাস্তা খারাপ, প্রচণ্ড। লাস্ট 10 কিলোমিটার। তো তোমরা যদি আসতে চাও, ল্যান্ড রোভার ছাড়া কিন্তু প্রবলেম হবে, বুলেরোতে আরও প্রবলেম হবে। তো তার জন্যই তোমাদেরকে বলে দিলাম, আগে যা বলেছিলাম। বাবা দেখো, আমাকে আবার ভিউ দেখাতে নিয়ে যাচ্ছে বাবান। এই চাবিটা ডুং 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 আওয়াজ হয়ে যাচ্ছে। ওইদিকে যাস না, ওইদিকে যাস না বাবান, কুকুরটা কামড় দিয়ে দেবে বাবান। না বাবান যাস না। ও এবার হাওয়া দিচ্ছি, এবার ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে বাবান। দেখো এখান দিয়ে ভিউটা জাস্ট অসাম লাগছে, রাস্তাটা আরও সুন্দর লাগছে দেখতে। দেখো দারুণ লাগছে রাস্তাটা। আর পারছি না আমি, শীতে এবার কাঁপুনি দিয়েছে আমায়। চল 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 চল, বিয়ে কর, বড় কর, বড় কর, বড় কর। এটা এইখানেই মনে হয় আসবে নাকি? না, নিচে চলে যা। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে ওই 5টা, সোয়া 5টার মতন। আর এখন আমরা একটু চা খেয়ে নেব। চাটাও ওরা সেলফ সার্ভিসের জন্য রেখেছে। অল্প অল্প হবে, অনেক চা কিন্তু। আমি বেশি চিনি খাবো না। আমি তো খাবো, দাঁড়াও। চিয়ার্স। তোমাদের সাথে চিয়ার্স করে আজকে সন্ধ্যাটা স্টার্ট করলাম সান্দাকফুতে। চায়ের সাথে বিস্কিটটা নিয়ে নিলাম, এখন একটু চাটা এনজয়। এখন বাজে প্রায় 5টা, আর এখন সান্দাকফুর ভিউ কিছু এরকম। এই দেখো সবাই ফটো তুলছে, ভিডিও করছে। এদিকে তেমন ক্লিয়ার দেখা যাচ্ছে না, এইদিকে এরকম। হ্যাঁ বাবা, ও চা নিয়েছে, সেটা আবার ফেভারিট কালারের। কেমন লাগছে, কেমন লাগছে? ভালো। এখন যাচ্ছি একটু ছাদে সানসেট দেখতে। সানসেটের কাহিনীটা তোমাদের পরেই বলছি। গাড়িতে, মানে গাড়ি করে সানসেট দেখতে যাওয়ার কথা ছিল, তো গাড়িতে করে যায়নি, তখন মেঘে পুরো ঢেকে গেছিলো। আর ড্রাইভার বলছিল যে হয়তো মেঘে ঢেকে যাবে, আপনারা দেখতে পারবেন না, বেকার খরচাপাতি করে যাবেন, দেখতে পারবেন না। তো থেকেই গেছিলাম, তার জন্য আর যাইনি। বাবা পুরো ওপেন, হু হু করে হাওয়া দিচ্ছে, ওই জন্যই থেকে গেলাম, আর গেলাম না সানসেট দেখতে। এখন ছাদে উঠেছি, আদৌ সানসেটটা
হাঁপিয়ে গেছি, দেখতে পাই কি না দেখি, দেখতে পেলে তো অবশ্যই শেয়ার করবো। এই যে ছাদ থেকে এরকম লাগছে, এখনো সানসেট হয়নি, জাস্ট ডুববে ডুববে ভাব হয়ে এসছে। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, সেই রকম হাওয়া। 12,000 ফিট উপরে আছি, মানে হাত ফাত জমে বরফ। বাপরে, ওরে বাবা রে, ব্যাডমিন্টন খেলছে। মিনিমাম 8-9 ঘন্টা লাগবে হসপিটাল পৌঁছাতে। উফ, গ্রামটা দারুণ লাগছে দূর থেকে। ঠিক আছে বলবো, না পারলে ব্যাডমিন্টন যদি না পারিস, পড়ে যায় যদি, ওদের ভাষায় কিন্তু ভুলভাল কথা বলবে, বুঝতে পারবি না। ভাই খাওয়ার জন্য আমরা এই কাঁচামরিচটা দিয়েছি, যাচ্ছি না 8 ডিগ্রি চলছে, 8 ডিগ্রি এখন, আর সেই তালে হাওয়া, সেই তালে ঠান্ডা। 8 ডিগ্রি, রাতে আরও কমে যাবে, 5-6 হবে বলছে সবাই। সব কিছু জমে বরফ হয়ে যাচ্ছে। উফ, তবে হ্যাঁ, এনজয় করছি। এটা আবার কবে পাবো কি না পাবো কোনো ঠিক ঠিকানা নেই। উফ, বাবা রে বাবা, কি ঠান্ডা রে বাবা। দেখো এখান থেকে এরকম লাগছে, জিগজ্যাগ ওয়েটা আরো বেশি ভালো লাগছে পাহাড়ের। এই দেখো কুকুরটা কি করবে বুঝতে পারছে না। আহ আহ, ওই দেখো দারুণ লাগছে এখান থেকে দেখতে পাহাড়টা। ওদের এখানে মানে আর একটা ঘর ফর তৈরি হচ্ছে ছাদে। এটা যদি আমরা ফেব্রুয়ারি বা এটা যদি আমরা ফেব্রুয়ারি বা মার্চ মাসে আসতাম না, ফেব্রুয়ারির লাস্টের দিকে না মার্চের ফার্স্টের দিকে, তবে এই যে তোমরা গাছগুলো দেখছো এগুলোতে মানে একদম বরফ পড়ে থাকতো। এবার তখন তো বাবানের এক্সাম চলছিল, কোনোভাবেই পসিবল ছিল না আসা। উপরে আর থাকতে পারছিলাম না, আমাদের ঘরের থেকেই দেখা যাচ্ছিল সানসেটটা, তবে এর থেকে আর বেশি দেখার কিছু নেই, তাই তোমাদের সাথে আর মানে সেই ভিডিও শেয়ার করিনি। যাই হোক, নিচে নেমে পড়েছি, আর বেড হিটার দিয়ে দিয়েছে, মানে বিছানায় যেমন মনে হচ্ছিল জল ঢেলে রেখেছে, এখন মনে হচ্ছে বিছানায় আগুন জ্বালিয়ে রেখেছে। বাট এই আগুনটা এনজয় করছি বিছানায়। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের।